নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ছি আজকে 729 পাতা, অখণ্ডজী বই তার 729 পাতা এবং দুই পর্বের যে কথামৃত তার দ্বিতীয় পর্বের প্রথম পাতায় আমরা রয়েছি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব 1885 খ্রিস্টাব্দ, প্রথম পরিচ্ছেদ। নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ ও সুরজ মিলন কীর্তন শুনিতেছেন। নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার 22 ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ, 12 ফাল্গুন 1291 শুক্লাষ্টমী। ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির, মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকালে হইতেই হইতেছে। এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে। কোন রাখাল বলিতেছেন, মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই রোগ করিয়া বলিতেছে, আমি সিঙ্গা বাজিয়ে কানাইকে আনিব। বলাইয়ের অগাধ প্রেম। কীর্তনিয়া আবার গাহিতেছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন। গোপীরা, রাখালেরা বংশীরব শুনিতেছে। তাহাদের নানা ভাব উদয় হইতেছে। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। হঠাৎ নরেন্দ্রর দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন। ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন। কীর্তন চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দেগে যা। ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন? কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন, শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ওই রূপ হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন আর নন্দের কাছে দেখাচ্ছেন পিড়ে বয়ে নিয়ে যেতে কত কষ্ট হচ্ছে। গিরিশ, বুঝেছি, আপনাকে এখন বুঝেছি। জন্মোৎসবে নববস্ত্র পরিধান, ভক্তগণ কর্তৃক সেবা ও সমাধি। ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন। বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন, না না। একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন, উনি কি বলবেন। ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বলিলেন, তোমরা বলছো পড়ি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাইতেছেন, নিবিড় আধারে মাতর চমকে ও রূপ রাশি,
তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পড়ি, সমাধি মন্দিরে মাকে তুমি গো একা বসি। অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নরেন্দ্র যাই গাইলেন, সমাধি মন্দিরে মাকে তুমি গো একা বসি, অমনি ঠাকুর বাহ্যশূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রহিয়াছে। ভাত খাইতেছেন, কিন্তু দুই হাতে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন। আহারান্তে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে খাবে? শ্রীরামকৃষ্ণ, পাতে? পাতে কেন? রাম, তা আর আপনি বলছেন, আপনার পাতে খাবে না, আপনার পাতে খাবে না। নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দু এক গ্রাস খাওয়াইয়া দিলেন। কুন্নগড়ের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙা ঠেলার গান, এমন গান হবে যে সকলে নাচবে। এই সব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে। নরোত্তমের প্রতি, ওর সঙ্গে এইটা বলতে হয়। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাদায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আচণ্ডালে কোল দেয়, তারা তারা দুভাই এসেছে রে। আর এটাও গাইতে হয়, গৌরনীতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু। আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। এবার চলে যাচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে, জন্মোৎসবে ভক্ত সম্ভাষণে। এবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। চিড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বললেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। সিথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব করো, তাহলে থিয়েটার দেখতে পাবি। গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। হাস্য। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন। নরেন্দ্রর পিতৃবিয়োগের পর বাড়িতে বড়ই কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতরে আসিয়া বসিলেন। নরেন্দ্রর প্রতি ঠাকুরের নানা উপদেশ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরহিনী। হাজরারও ১,৫০০ টাকার দরকার। হাস্য। হাজরা বলে, নরেন্দ্রর ১৬ আনা সত্যগুণ হয়েছে, একটু লালচে রজগুণ আছে, আমার বিশুদ্ধ সত্য ১৭ আনা, সকলের ১৭ আনা, আমার
বিশুদ্ধ সত্য 17 আনা। সকলের হাস্য। আমি যখন বলি তুমি কেবল বিচার করো, তাই শুষ্ক। সে বলে আমি সৌরসুধা পান করি, তাই শুষ্ক। সৌরসুধা পান করি, সূর্যের সুধা পান করছে সেই জন্য সে শুষ্ক। আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি, যখন বলি শুদ্ধ ভক্ত টাকা কড়ি ঐশ্বর্য কিছু চায় না, তখন সে বলে তার কৃপাবন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খালডোবাও জলে পূর্ণ হবে। শুদ্ধা ভক্তিরও হয়, আবার সরস্বৈর্যও হয়, টাকা কড়িও হয়। ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন। গিরিশও আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ, আপনি কারি বা অনুগত নন? নরেন্দ্রর অখণ্ডের ঘর। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মদ্যের ভাব, আর আমার মেদির ভাব। নরেন্দ্রর উঁচু ঘর, অখণ্ডের ঘর। বলছেন রামকৃষ্ণ হেসে বলছেন ওর মদ্যের ঘর তা পুরুষ ভাব, আর আমার মেদি ভাব প্রকৃতি ভাব। নরেন্দ্রর উঁচু ঘর, অখণ্ডের ঘর। গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো। খুব বড় লোক। মাস্টারের প্রতি, আপনার কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কি কথা? নরেন্দ্র, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথা হচ্ছিল। হাস্য। হেসে নরেন্দ্র এই কথাটি ঠাকুরকে বললেন যে আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথা হচ্ছিল। রামকৃষ্ণ ও নরেন্দ্র, পাণ্ডিত্য ও শাস্ত্র। মণিমল্লিক ঠাকুরের প্রতি, আপনি না পড়ে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রটির প্রতি, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী ত্যাগী। শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে, আর 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলে। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার? এখন সাধন ভজন। এবার গিরিশ ঘরে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, হাগা, আমার কথা সব তোমরা কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ, আপনার কথা কি বলবো? আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ, সাধু টাধু নয়, আমার সত্যই তো সাধুবোধ নাই। গিরিশ, ফচকিমিতেও আপনাকে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, আমি লাল পেড়ে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গিয়েছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেড়ে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পাড়ের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। এবার আবার নরেন্দ্রর গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বললেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, বাধা আজ হবে, গান আর একদিন হবে। সকলের হাস্য। এটা আমরা দেখি, সে তানপুরা বাঁধা, এখন অবশ্য তানপুরা বাঁধা সেই সব দিন আর নেই, এখন ইলেকট্রনিক্সে তানপুরা হচ্ছে। আগে ছিল এইসব, যে তানপুরা সেই বাঁধা হচ্ছে তো হচ্ছেই, এটা বাড়ছে তো ওটা কমছে, ওটা বাড়ছে তো এটা কমছে। সেই বলছেন যে সেই নরেন্দ্র তানপুরা বাঁধছেন, তো বিনোদ বলছেন যে বাঁধা আজ হবে আর গান আরেক দিন হবে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং, আবার তানা নানা নেড়ে নুন টম হবে। ভবনাথ, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্য, ওই আমাদের সব উড়িয়ে দিলে। এই যে এতক্ষণ যে কথাবার্তা হলো,
তো এই যে কথাটি বললেন যে যাত্রার গোড়ায় এরকম একটু বিরক্তি হয়, তখন যাত্রা যখন শুরু হচ্ছে তার আগে সেই ভ্যাঁ প্যাঁ করে সেই বাজনা বাজতে থাকে, ওই একই সুর চলতেই থাকে, বলছে সেটা একটু বিরক্তি হয়। তারপরে যখন যাত্রা শুরু হয় তখন আনন্দ। ঠিক তেমনি বলছেন যে এই বলছেন যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র বাঁধতে বাঁধতে বললেন সে না বুঝলেই হয়, আসলে বোঝা চাই, জিনিসটাকে বুঝতে উপলব্ধি করতে হবে, তাহলে সবই ভালো লাগবে। শ্রী রামকৃষ্ণ সহস্রে বললেন এই আমাদের সব উড়িয়ে দিল, যে এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম নরেন্দ্র এক কথায় সমস্ত জিনিসটাকেই উড়িয়ে দিলেন। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।